আজকে যদি আপনি আয়রনের চাহিদাটা কোনো কারণে মিস করে ফেলেন, কালকে যদি আপনি ডবল করে আয়রন খান, আপনার যে ঘাটতিটা আজকে হয়ে গেল, এটা কিন্তু কালকে আর ফুলফিল হবে না। এখন কিন্তু তার শরীরে আয়রনের অভাবটা কোনোভাবেই ঠিক না। এটা যেমন শিশুর গঠনকে ব্যাহত করে, তার মস্তিষ্কের গঠনকে ব্যাহত করে চরমভাবে। আমরা এই যে যত বোকাশোকা অথবা এখনকার হিসাবে সায়েন্টিফিক টার্মে যদি আমরা বলি অটিস্টিক বেবি, স্পিচ ডিলে বেবি, অস্বাভাবিক ডাউন সিনড্রোম বেবি, এই প্রত্যেকটারই যদি পেছনে কোথাও গিয়ে ওতপ্রোতভাবে একটা কারণ খেয়াল করি, এর পেছনে কিন্তু আয়রনের ঘাটতি, মায়ের শরীরের আয়রনের ঘাটতি একটা বড় কারণ। তো সেই ভাবটাকে যে আয়রন স্টোরেজ কমে যায় এবং মায়ের দুধে যে আয়রন পাচ্ছে তার সাথে যাতে কমপ্লিমেন্টারি ফিডিংয়েও সমপরিমাণ আয়রন সে পায়। আর যত রকমের সবুজ শাকসবজি আছে, যার মধ্যে পুঁই শাক, পালং শাক, কলমি শাক আছে, লাউ শাক আছে, এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়। ডিম হচ্ছে রিচ সোর্স অফ আয়রন। একই সাথে বিভিন্ন ধরনের মাছ থেকে আমরা আয়রন পেতে পারি। কলিজা বা মাংসও হচ্ছে আয়রনের একটা রিচ সোর্স। এই জায়গাগুলো থেকে কিন্তু আয়রন অ্যাবজর্পশন হওয়ার জন্য আপনার প্রতিদিন আয়রনের সাথে ভিটামিন সি ইনটেকও খুবই জরুরি। তার মানে হচ্ছে আমি পুঁই শাক খেলাম, লাল এবং সবুজ শাক খেলাম, কিন্তু কোনো কারণে আমার শরীরে আজকে ভিটামিন সি ইনটেক হয়নি, আমার আয়রনটা অ্যাবজর্পশন হবে না, এটা নষ্ট হয়ে যাবে। সুতরাং আমাকে প্রতিদিনই খাবারের সাথে আয়রন যেমন এনশিওর করতে হবে, ভিটামিন সিও এনশিওর করতে হবে, যেটা হচ্ছে টক জাতীয়। লেবু খেলেই কিন্তু আমি ভিটামিন সি পেয়ে যাচ্ছি, বাতাবি লেবু, কাগজি লেবু, কমলা লেবু, গাজর, টমেটো, যে কোনো কিছু থেকে কিন্তু আমি ভিটামিন সি পেয়ে যেতে পারি। এরপরে দেখি যে আসলে বাচ্চারা এই সময় যদি কোনো কারণে আয়রনের ঘাটতি হয়ে যায়, তাহলে কি ধরনের অসুবিধা হতে পারে, লং টার্ম অসুবিধা হতে পারে। প্রথমেই হচ্ছে তার যে মস্তিষ্কের গঠন সেটা ব্যাহত হয়, নার্ভ সিস্টেম, সাইকোমোটর ডেভেলপমেন্ট ঠিকমতো হয় না, তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে থাকে এবং তার মেজাজ খিটখিটে হতে থাকে, খাবারের প্রতি অনীহা দেখা যায়, পিকা যেটাকে আমরা বলি অস্বাভাবিক খাবারের প্রতি আগ্রহ বাড়ে, মাটি, কাগজ, কাঁচা জিনিস এগুলো সে খেতে থাকে। সব কিছু মিলিয়ে কিন্তু এর যে টোটাল কনসিকুয়েন্সেস এবং ভবিষ্যতে তার আয়রন ডেফিসিয়েন্সি যে অ্যানিমিয়া সেটা হওয়ার সম্ভাবনা দেখা দেয়। সুতরাং মাদেরকে সচেতন হতে হবে, কনসিভ করার আগে তাদের নিজেদেরকে যেমন আয়রন রিচ খাবার খেতে হবে। একটি শিশু জন্মের পর 6 মাসের পর থেকে যখন সে কমপ্লিমেন্টারি ফুড খাওয়া শুরু করবে, সেটাতেও প্রচুর পরিমাণে আয়রন রিচ খাবার ইনক্লুড করে দিতে হবে। আয়রন সমৃদ্ধ খাবার আপনার শিশুকে দিতে পারে একটি সুন্দর ভবিষ্যৎ।